আঁকছে স্বপন, দেখো না মেলে আঁখি, বসে বসে রাখি আসে পবিত্র এই বন্ধন। ভাই বোন সকলের আনন্দিত এই মন। দীর্ঘায়ু কামনা করে বোন আজকের এই দিনে দরিদ্র হলেও বোন রাখি কিনে আনে। ভাইয়ের মঙ্গল কামনায় হাতে বাঁধে এই রাখি, বিপদে হাতে সাদা যেন মুক্ত থাকে আজি। নানান ভাষা নানা জাতি মিলে একাকার, ভাই বোনের সম্প্রীতির বন্ধন রয় সবাকার। আজ আছে শুধু ঐক্য ভালোবাসার লক্ষ্য, রাখি বন্ধন হোক সম্প্রীতি, সংস্কৃতি ও সাম্যের পক্ষ। নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মহান ভারতবর্ষ, এই ভারতের উপমহাদেশের যে সাংস্কৃতিক কৃষ্টি, যে সাংস্কৃতিক কৃষ্টি সারা বিশ্বের মধ্যে এক নজিরবিহীনভাবে মাথা তুলে আজও দাঁড়িয়ে রয়েছে। সেই ভারতবর্ষের এক গৌরবময় অনুষ্ঠান, গৌরবময় উৎসব রাখি বন্ধন উৎসব। আজ এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষের একে অপরের ভ্রাতৃত্ব মেলবন্ধন যাতে ঘটে, তারই ঐকান্তিক প্রচেষ্টা করেছে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কুলতলি বিধানসভার অধীনে কুলতলির সম্মানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় উদ্যোগে আজ এই মহান উৎসব পালিত হচ্ছে। এই উৎসবে যারা সামিল হয়েছে, এই উৎসবের পক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাই, অভিনন্দন জানাই। আজ এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সকলের প্রতিজ্ঞা নিতে হবে, আমরা একে অপরের ঐক্য কখনো ভাঙব না, আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ কখনো ছাড়ব না, আমরা আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা কখনো ভুলব না, আমরা মানবতার ধর্ম পালন করব সদা সর্বদা। এই অঙ্গীকার আমরা এই সভা থেকে নেব। আমরা সকলেই জানি, পরাধীন ভারতবর্ষের যখন সারা ভারতবাসীর উপর অত্যাচার নামিয়ে এনেছিল ইংরেজরা, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ যখন গর্জে ওঠে, যখন সারা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই সময় ইংরেজরা চক্রান্ত করে বাংলাকে বিভেদ করার এক প্রচেষ্টা করেছিল। সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্মকে পাশে রেখে মানুষের মানবতার ধর্মকে সামনে আনার জন্য রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন ছাড়িয়ে দিয়েছিল। এই উৎসব কোনো ব্যক্তিগত কোনো ধর্মীয় উৎসব নয়, এই উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য, বাংলার কৃষ্টিকে ধরে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারা পশ্চিম বাংলার সমস্ত প্রান্তে, সমস্ত মোড়ে মোড়ে, সমস্ত গ্রামে গ্রামে, সমস্ত হাটে বাজারে, সকল জায়গায় একে অপরের হাতে রাখি পরানোর নির্দেশ দিয়ে ভারতবর্ষের ঐক্যকে সুদৃঢ় করার প্রচেষ্টা করছে। এই আমাদের মহান নেত্রী, এই আমাদের তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এই আমাদের তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষকে ঐক্য করার প্রচেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখছি ভারতবর্ষের মধ্যে এক বিশেষ রাজনৈতিক দল যারা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে ভারতবর্ষকে ভাঙার প্রচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে এক হতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে। ভারতবর্ষের সংস্কৃতি ও কৃষ্টিকে অক্ষত রাখার জন্য আমাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়াই করতে হবে। এই লড়াই আবার 2026-এর লড়াই হবে। এই ঐক্য 2026-এ বুঝিয়ে দিতে হবে। ভারতবর্ষ তথা বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলার তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। ভারতবর্ষকে যারা বিভাজন করার প্রচেষ্টা করে, বাংলা ভাষাকে যারা অপমাননা করে, বাংলা ভাষাকে যারা নিন্দা করছে, তাদেরকেও আমরা বলতে চাই, এই বাংলার সংস্কৃতি কৃষ্টি সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিয়েছিল। সেদিনে ভারতবর্ষের এই কৃষ্টি পেয়েছিল বাংলার বুক থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। এই কৃষ্টি, এই রাখি বন্ধনের সংস্কৃতিকে পেয়ে বাংলা বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করে দিয়েছিল, ইংরেজদের মুখে ঝামা ঘষে দিতে পেরেছিল।
এই বাংলার কৃষ্টি থেকে ভারতবর্ষ পথ দেখেছে। তাই যারা আজকের বাংলা ভাষাকে নিয়ে অবমাননা করছে, বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে, তাদেরকে বলতে চাই আগামী দিনে ভারতবর্ষ যা ভাববে বাংলা তার অনেক আগেই ভেবে নেয়। বাংলার সংস্কৃতি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়ে। তাই আমরা আপামর সকল জনসাধারণের কাছে অনুরোধ, সবাই মিলে এই অনুষ্ঠান, এই উৎসবে একত্রিত হয়ে আমরা রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন ও মানবতার বন্ধনকে সর্বোচ্চ স্থান দেব। আজ কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক এই রাখি বন্ধনের মধ্য দিয়ে সকলকে বোঝাতে চায় এই বন্ধন মানবতার বন্ধন। এই বন্ধনের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় বিধায়ক মানুষের ভেদাভেদ ভুলে একাত্মা হওয়ার আহ্বান জানাচ্ছে। এই বন্ধনের মধ্য দিয়ে মানুষের ভেদাভেদ ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে। এই বন্ধনের মধ্য দিয়ে সকলের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মানুষকে আবারও নতুন করে মানবতার ধর্মে একাকার হয়ে মিশে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে বাংলা সংস্কৃতিকে রক্ষা করার ডাক দিচ্ছে। এই কালচারের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল সারা কুলতলিবাসীর কাছে এই বার্তা পৌঁছতে চাইছে যে মানুষে ভেদাভেদ নয়, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে কেউ নয়। যদি আমরা মানবতা ভুলে যাই, যদি আমরা মনুষ্যত্ব ভুলে যাই, তাহলে সকল ধর্মই নিষ্ফল হয়ে যাবে। সকল ধর্মের মূল কথাই তো মানবতা ধর্ম। মানব সমাজকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, দেশের কালচারকে রক্ষা করা, দেশের কৃষ্টিকে রক্ষা করা। সেই কৃষ্টি কালচার সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, সেই অক্ষুণ্ণ করার জন্য আজ এই রাখি বন্ধনের মধ্য দিয়ে কুলতলির জনপ্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল সারা কুলতলিবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছে যে আপনারা সবাই একত্রিত হয়ে মানবতার ঊর্ধ্বে সবাই মিলে কুলতলিকে রক্ষা করতে হবে। আজকের আমরা সবাই জানি সারা কুলতলি বিগত 34 বছরের অপশাসনকে সরিয়ে 2021 সালে গণেশচন্দ্র মণ্ডল যে উন্নয়নের বার্তা বাংলার সঙ্গে কুলতলিকেও দিয়েছে, কুলতলিবাসী যে পেয়েছে, আজকের যে উন্নয়নের ঢেউ কুলতলির বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ছে, কুলতলিতে যে শান্তি সম্প্রীতি সংহতি রক্ষা পাচ্ছে, যাতে আগামী দিনেও তা সম্পূর্ণরূপে থাকে, আগামী দিনেও যাতে এই সংস্কৃতি, এই শান্তি শৃঙ্খলা বোঝায় তাকে, তারই আহ্বান করছে আমাদের সকলের প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তাই আমরা সবাই একত্রিত হয়ে আমাদের বিধায়কের দেখানোর পথে, গণেশচন্দ্র মণ্ডলের দেখানোর পথে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সকল ধর্মকে পিছনে ফেলে মানবতার ধর্মকে সর্বোচ্চ স্থানে রেখে আমরা সবাই জীবনের পথ চালিয়ে যাব। এই অঙ্গীকার, এই দায়বদ্ধতা, সমাজের প্রতি এই কর্তব্য আমরা আজকের এই সভা থেকে নেব। তাই সকল আপামর জনসাধারণকে বলবো, আপনারা সবাই একত্রিত হয়ে আরো যৌথভাবে এই রাখি বন্ধন উৎসবকে আরো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পালন করুন। আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী বন্ধুগণ, ভাই বোনেরা যারা রাখি পরিয়ে একে অপরের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন ঘটাচ্ছ, ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি করছো, একে অপরের সঙ্গে মনুষ্যত্বের যে ধর্ম শেখাচ্ছ, তাদেরকে অনুরোধ করব সবাই মিলে স্টেজের কাছাকাছি চলে আসতে, আরও সুন্দর করে সবার হাতে কেউ যেন একজন না বাদ পড়ে, প্রত্যেককে মিষ্টি দিয়ে রাখি দিয়ে মানবতার ধর্ম শেখাতে হবে। মানবতার উপরে আর অন্য কোনো ধর্ম হয় না, এই বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কুলতলির জনপ্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয় আজকের এই যে শ্রাবণ মাসের পুণ্যতিথিতে পূর্ণ লগ্নে সারা বাংলার ন্যায় কুলতলির বাসীর কাছে যে বাংলার সংস্কৃতি, কুলতলির সংস্কৃতি, কৃষ্টি কালচার, ভারতবর্ষের যে ঐতিহ্য ধরে রাখার যে আহ্বান করছে, যে ডাক দিয়েছে, সেই ডাকে সবাই সাড়া দিয়ে একত্রিত হয়ে সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করি। আমরা সবাই জানি যে এই উৎসবের মধ্য দিয়ে প্রায় 100 বছরেরও ঊর্ধ্বে ভারতবর্ষের যে কৃষ্টি কালচার চলছে, যা প্রতি বছর ভাই বোনের সঙ্গে সকল মানুষের একে অপরের ভ্রাতৃত্বের বন্ধন অটুট করার এই বন্ধন। এই বন্ধন শুধু এক সুতোর বন্ধন নয়, এই বন্ধন মানুষের মনুষ্যত্বের সুতোর বন্ধন, যে বন্ধনের মধ্য দিয়ে আমরা মানব সমাজকে রক্ষা করার প্রতিজ্ঞা করব। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা মানবতার ধর্মকে রক্ষা করার প্রতিজ্ঞা করব। এই বাঁধনের মধ্য দিয়ে অপশাসনকারী বিরুদ্ধে আমরা গর্জে উঠব। এই বাঁধনের মধ্য দিয়ে
ভারতবর্ষের কালচারকে আমরা আরো দীর্ঘায়ু করব। এই কালচার সারা বিশ্বে যাতে বন্দিত হয় সেই ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। তাই আমরা সবাই একে অপরের হাতে রাখি বাঁধিয়ে আমরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আরো সুন্দর করে সুশৃঙ্খলভাবে এই উৎসব পালন করব। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, আমাদের সকলের প্রিয়, যার কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, উপন্যাসের মধ্য দিয়ে বাংলাকে অক্ষুণ্ণ রেখে এসছে চিরকাল। আর আজকে কিছু অপশাসনকারী মানুষ, কিছু অপশাসনকারী রাজনৈতিক দল তাদের ক্ষমতাকে জাহির করার জন্য, তাদের কুচক্রান্তকে জাহির করানোর জন্য আজ বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিভাজনের রাজনীতি করছে, বাংলাকে বিভাজন করার যে কুচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে। এই বন্ধনের মধ্য দিয়ে আমরা সারা ভারতবর্ষের ওই সমস্ত কুচক্রান্তকারী মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষের সংস্কৃতি কোনো ধর্মীয় মেরুকরণ হয় না। ভারতবর্ষের একটাই ধর্ম, মানবতার ধর্ম। নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনা মহান। এই ভারতে উপমহাদেশের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ উপমহাদেশের মানবতার ধর্মই চিরকাল স্থান পেয়ে এসেছে এবং আগামী দিনেও পাবে। তাই এখানে কোনো ব্যক্তিগত অন্য কোনো ধর্মীয় ইস্যু করে মানুষে মানুষে বিভাজন করা যাবে না, মানুষে মানুষে হানাহানি করানো যাবে না। আমরা আমাদের সংবিধান অনুসারে আমরা সার্বভৌম গণতান্ত্রিক যে রক্ষা, তা আমরা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে লড়ে যাব। তাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলার কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্য, সারা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আজকের আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য সারা ভারতবর্ষ তথা যদি পৃথিবীর বিরুদ্ধে লড়তে হয় তাতেও আমরা যেন না পিছপা হই। আমাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য আমাদের যত দূর আন্দোলন করতে হয় আমাদের করতে হবে। আমাদের ভাষাকে রক্ষা করার জন্য আমাদের ভাষাকে যারা অপমাননা করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সেই সমস্ত অপশাসনকারী যারা ক্ষমতার জাহির করার আস্ফালন করছে, সেই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে আরো ঊর্ধ্বে তুলতে হবে। তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে ভারতবর্ষ তথা বাংলার কৃষ্টি কালচারকে রক্ষা করতে হবে। আমাদের এই শপথ নিতে হবে এই মঞ্চ থেকে। সারা আজকের কুলতলি বিধানসভার ন্যায় সারা পশ্চিম বাংলার সমস্ত বিধানসভায় এই অনুষ্ঠান পালন হচ্ছে। এই অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে রবি ঠাকুরের সেই স্বপ্নকে আবারও পুনর্জীবিত করার যে প্রচেষ্টা করা হচ্ছে, যাতে করে বাংলার কৃষ্টি কালচার, সংস্কৃতি, মানবতা রক্ষা পায়, তার যে রাস্তা দেখানো হচ্ছে, এই একই রাস্তায় সকলে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা বাংলা ভাষার আন্দোলন আগামী দিনে লড়ব। আমরা বাংলার দিকে যারা কুদৃষ্টিতে দেখাচ্ছে, বাংলাকে বিভাজন করার যারা প্রয়াস করছে, বাংলার মানুষদেরকে যারা বিদেশি বলে আখ্যায়িত করতে চাইছে, এনআরসির নাম করে বাংলা ভাষীদেরকে যারা পিছনে ফেলে রাখার চেষ্টা করছে, তাদেরকে বলতে চাই ভারতবর্ষের যত রত্ন, যত গুণীজন, যত কবি সাহিত্য তৈরি হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু বাংলা থেকে তৈরি হয়েছে। তাদেরকে বলতে চাই পরাধীন ভারতবর্ষের যে আন্দোলনগুলো হয়েছিল, যে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিল, তার আন্দোলনের প্রত্যেকটা বড় বড় নেতা কিন্তু বাংলার বুক থেকে জন্মেছিল। বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে আরো যারা নেতৃত্ব তৎকালীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, তারা কিন্তু বাংলার কৃষ্টি কালচার থেকে উঠে এসেছে। তাই আজকের যারা বাংলাকে ছোট করে রাখার চেষ্টা করছে, বাংলা ভাষাকে যারা অবমাননা করছে, তাদেরকে আমরা বলতে চাইব, আজকের এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা শপথ নেব, তাদের কাছে বার্তা পৌঁছে দেব, ভারতীয় কালচার সংস্কৃতি কিন্তু পশ্চিম বাংলার বাংলাভাষীদের কাছ থেকে অনেকটা যুক্ত হয়েছে। বাংলার কালচার আজকে সারা বিশ্ব বন্দিত, তাই বাংলাকে পিছনে ফেলে রাখার চেষ্টা করলেও হবে না। বাংলার যে প্রতিভা তা সারা ভারতবর্ষ তথা বিশ্ববন্দিত হয়েছে। আমাদের সকলের প্রিয় স্বামীজি স্বামী বিবেকানন্দকেও আমরা সবাই জানি, তাকে কিন্তু সেই প্রতিভাকে কিন্তু চেপে রাখা যায় না। তাই ফুল যদি প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু তার সুবাস বাতাসে ছড়াবে। তাই ভারতবর্ষের বুকে যে সমস্ত অপশাসনকারী শক্তি বাংলা বিভাজন তথা বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমরা বলতে চাই বাংলার কৃষ্টি কালচারকে মুছে ফেলা তো দূরের কথা, বাংলা কৃষ্টি কালচারের দিকে কোন নজরে তাকালে কিন্তু বাংলা ভাষীরা কিন্তু ছেড়ে কথা বলবে না। বাংলা ভাষাকে দূরে রাখা যাবে না, বাংলা ভাষাদের উপর অত্যাচার করা যাবে না, বাংলার মানুষদের এনআরসির নাম করে বাদ দেওয়া যাবে না। বাংলার মানুষের মধ্যে যে কৃষ্টি কালচার, ঐক্য, মানবতা রয়েছে, তা অন্য কোনো ধর্মের নাম করে বিভাজন করা যাবে না। বাংলার মধ্যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করানো যাবে না। তাই কারণ
এটা বাংলা যেখানে এই সেই বাংলা যে বাংলায় রবি ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মহান মনীষীদের জন্ম হয়েছে, যাদের কবিতা গানের মধ্য দিয়ে তৎকালীন কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে প্রসারিত করেছিল। তাই আজকের সারা ভারতবর্ষের কালচার তথা বাংলার কালচারকে রক্ষা করার জন্য আমাদের কর্তব্য আজকের এই রাখি বন্ধনে আমরা একে অপরের মানবতার বন্ধনে বেঁধে আমাদের একে অপরের প্রতিজ্ঞা করতে হবে, আমাদের মানবতার ধর্মকে পালন করতেই হবে। আমরা মানবতার ধর্মকে পালন করে আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বে বন্দিত করতেই হবে। আমরা আবারও নতুন করে নতুন ভারতবর্ষ দেখতে চাই, আমরা আবারও নতুন করে নতুন সূর্য উদয় দেখতে চাই। মানুষে মানুষে ভেদাভেদ নয়, মানুষে মানুষে হিংসা নয়, মানুষে মানুষে বিভেদ নয়, মানুষে মানুষে ধর্মের মেরুকরণ নয়। একটাই ধর্ম, একটাই পরিচয়, আমরা ভারতবাসী, একটাই ধর্ম, মানবতার ধর্ম। এই মানবতার ধর্ম নিয়ে ভারতবাসীর পরিচয় নিয়ে আমরা সারা বিশ্বে কিন্তু পরিচিত ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। তা বাংলাকে যদি কেউ রোধ করার প্রচেষ্টা করে তার সে দুঃস্বপ্ন কিন্তু সমুদ্রের তলানিতে তলিয়ে যাবে। আগামী দিনে মানুষ সেটা বুঝিয়ে দেবে। আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনেও মানুষ বুঝিয়ে দেবে। 2021-এও বুঝিয়ে দিয়েছিল, 2024-এও বুঝিয়ে দিয়েছিল, 2026-এও বুঝিয়ে দেবে। বাংলা অখণ্ড, বাংলাকে বিভক্ত করা যায় না। বাংলার একটাই সুতো, একটাই ধর্ম, একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই চিরকাল বাংলাকে অক্ষুণ্ণ রাখার জন্য যে যজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, সেই যজ্ঞে আমাদের যা কিছুই আহুতি দিতে হোক না কেন, আমরা বাংলাকে রক্ষা করব, বাংলা ভাষাকে রক্ষা করব, বাংলার মানুষকে রক্ষা করব। আজকের দীর্ঘ জন্ম থেকে শুরু করে যারা বাংলায় রয়েছে তাদেরকে যদি বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হয়, আজকের যারা বাংলাতে জন্মালো, ছোটবেলায় জন্মালো পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবাংলার স্কুলে পড়াশোনা করলো, আজকের যখন তার বয়স 30, 35, 40 বছর, তখন যদি তাকে এনআরসির নাম করে বিদেশি বলে আখ্যায়িত করা হয়, এর থেকে যন্ত্রণার কিছু নেই, এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে না। আসাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এনআরসির নাম করে যারা জন্ম থেকে যে দেশে জন্মালো, যে দেশের বাতাস, জল, বায়ু সব কিছুর উপরে বড় হলো, যে দেশের কোলে খেলে বড় হলো, যে দেশকে নিজের মাতা বলে গণ্য করলো, মেনে নিল, যে দেশে নিজের মা বলে সম্মান করলো, সেই বাচ্চা থেকে তার মাকে কেড়ে নেওয়ার ন্যায় সমতুল্য যদি কোনো মানুষের থেকে তার দেশের অধিকারকে খর্ব করা হয়। আজকের বাংলাতেও সেই এনআরসির নাম করে, বাংলাতেও ভাষার নাম করে বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, বাংলা ভাষীদের সে দূরে সরানো হচ্ছে, তাদেরকে আমরা বলতে চাই, বাংলার মানুষ আজকের এই পুণ্যতিথিতে, শ্রাবণ মাসের পূর্ণিমাতে আজকের মানুষ রাখি বন্ধনের মধ্য দিয়ে রবি ঠাকুরের সেই ঐতিহ্যকে মাথায় রেখে ভ্রাতৃত্বের বন্ধনে যে একত্রিত হচ্ছে, এই বন্ধন গর্জে উঠলে আগামী দিনে কিন্তু বাংলার মানুষকে ঠেকানো যাবে না। আজকের যারা বাংলার বিরুদ্ধে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আরো কিছুদিন নিজেদের ক্ষমতাকে জাহির করতে চাও তাহলে বাংলার মানুষের সঙ্গে লেগো না। বাংলার মানুষের সঙ্গে লাগলে ইংরেজরাও দেশ ছাড়া হতে হয়েছিল, আর বাংলা মানুষের সঙ্গে লাগলে যারা ভারতবর্ষের মসনদে ভারতবর্ষকে অপশাসন করছে, শোষণ করছে, তাদেরকেও খুব শীঘ্রই কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে। তাই তাদেরকে হুঁশিয়ার দিতে চাই, আজকের এই ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন করে আবার সংগঠিত হলাম, নতুন করে মানবতার ধর্ম শিখলাম, নতুন করে ঐক্য হলাম, নতুন করে আমরা জোট বাঁধলাম। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যদি আমাদের জীবনও দিয়ে দিতে হয়, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যদি আন্দোলনের সর্বোচ্চ সীমাকে উল্লঙ্ঘন করতে হয়, বাংলার মানুষ পিছপা হবে না। কারণ বাংলা মানুষের নেতৃত্ব দেয় আমাদের সকলের প্রিয় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাদেরকে হুঁশিয়ার দিয়ে বাংলার মানুষকে একত্রিত হওয়ার আহ্বান করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সঙ্গে কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয় আজকের এই মানবতার ধর্ম, যে মানবতার ধর্ম কুলতলি প্রান্তের সকল মানুষের কাছে যে পৌঁছে দিচ্ছে, সকল মানুষের কাছে যে বার্তা আজকে দিচ্ছে, সকলকে বলবো আজকের কুলতলির উন্নয়নকে আরো ধারাবাহিকতা রাখতে, কুলতলির উন্নয়নকে আরো সর্বোচ্চ সীমায় পৌঁছে দেওয়ার জন্য, কুলতলির উন্নয়নকে ধারাবাহিকভাবে আরো দীর্ঘদিন চালানোর জন্য গণেশচন্দ্র মণ্ডলের এই আদেশকে, এই নির্দেশকে পাথেয় করে আমরা জীবনে চলবো। আজকের এই বন্ধন শুধু সুতোর বন্ধন নয়, আজকের এই বন্ধন গণেশ মণ্ডলের বন্ধন। আজকের এই বন্ধনের মধ্য দিয়ে গণেশচন্দ্র মণ্ডল